السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة، وقد قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই একটু মনপ্রাণ খুলে জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সীতাকুণ্ড পৌরসভাস্থ ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান সীতাকুণ্ড তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, দীর্ঘ সময় থেকে আপনাদের সামনে বিভিন্ন ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন মাওলানা আনিসুর রহমান মেখলি সাহেব, মাওলানা কারি মাসুদুর রহমান সাহেব সহ অনেকেই আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য।
আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বলার, শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? সবাই হাত তোলে নাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো আসতে বলেন আর একটু জোরে বলেন না আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের কাছ থেকে ক্রয় করেছেন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, ঈমানদারদের সম্পদ, ঈমানদারদের জীবন, ঈমানদারদের জান, ঈমানদারদের মাল আল্লাহ ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে। আরো আসতে বলেন। আয়াতের যে সরল অনুবাদ শোনালাম, এই অনুবাদটা শুনতে বা শোনার পর আমাদের মাথায় একটা জিনিস আসার কথা, যে কেমন যেন এখানে দুইটা পক্ষ। এই বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে। এখানে কয়টা পক্ষ? দুইটা পক্ষ। একটা পক্ষ হলো ক্রেতা, আরেকটা পক্ষ হলো এরা ওঠে কেন? কিছু মানুষের আলোচনা শুরু হলেই শয়তানে এসে বলে, চলো বাড়িতে চলে যাই। মোহতারাম হাজিরিন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 1 ঘন্টা সময় আমরা আলোচনা করব এবং একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আলোচনা করে একটা ফলাফল, একটা প্রস্তুতি আমরা ঘরে নিয়ে যাব। রাজি আছেন তো? তো বলছিলাম, তেলাওয়াতকৃত আয়াতে বা তেলাওয়াতকৃত আয়াতের অর্থ শোনার পর আমাদের সামনে একটা জিনিস এসেছে, যে এখানে একটা চুক্তি হচ্ছে, যেখানে একজন হলো ক্রেতা আরেকজন হলো বিক্রেতা। এখন ক্রেতায় কি কিনলো, বিক্রেতায় কি বিক্রি করলো? সহজ বিষয়, আয়াতের অনুবাদ থেকে বোঝা যাচ্ছে ক্রেতায় কিনতেছেন জান এবং মাল, বিনিময় হিসেবে পাচ্ছেন জান্নাত। বিক্রেতা জান এবং মাল বুঝায় দিবে, ক্রেতায় জান্নাত বুঝায় দিবে। বুঝে থাকলে বলেন তো ক্রেতা কে? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বিক্রেতা কারা? আমরা। قال الله تبارك وتعالى إن الله اشترى من المؤمنين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। মুমিন মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা তাওবার মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? আল্লাহ। দিল খুলে মোহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, আমওয়ালাহুম, তাদের মাল। আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বিনিময় হলো জান্নাত। এতটুকু বোঝার পর আমার একটা প্রশ্নের জবাব দেন। লেনদেনের মধ্যে এক পক্ষ একটা জিনিসের মালিক থাকে, আরেক পক্ষ আরেক জিনিসের মালিক থাকে। যেমন এই যে আমরা মাইকগুলো ভাড়া এনেছে মাদ্রাসা কর্তৃপক্ষ, মাইকওয়ালা এই মাইক এবং মেশিনারিজের মালিক, মাদ্রাসাওয়ালা সম্পদের মালিক। মাইকওয়ালাকে বলেছে মাইক দাও, তিনি দিয়েছেন। মাদ্রাসাওয়ালা তার মালিকানা থেকে টাকা বুঝায় দিবে, শেষ। আমরা যখন দোকানে গিয়ে কোনো জিনিস কিনি, তো ক্রয় করার সময় আমাদের পকেটে টাকা থাকে, যেই জিনিস কিনবো দোকানদারকে বলি ওইটা দাও, সে দেয়, আমি টাকা দিই। দোকানদারকে বলি ওইটা দাও, সে দেয়, আমি টাকা দিই। এখানে যে চুক্তি হলো, একদিকে আল্লাহ আর একদিকে আমরা। আল্লাহ ক্রেতা, আমরা বিক্রেতা। আল্লাহ যেই জিনিস দিয়ে কিনবেন সেটার নাম হলো জান্নাত। আল্লাহ তো জান্নাতের মালিক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা বিক্রেতা, আমি তো জানের মালিক হতে হবে, মালের মালিক হতে হবে। ও ইমানদারেরা, আলোচনা বুঝে থাকলে বলেন, জানের মালিক কি আমরা? জোরে বলেন না। আমাদের সম্পদের মালিক কি আমরা? আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক জানও দিলেন, আল্লাহ পাক মালও দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান এবং মাল দিয়ে আমাদেরকে সাময়িক মালিকানা দিয়েছেন। দুনিয়ার 50, 60, 70 বছরের হায়াতে জিন্দেগিতে আপনি আমি এই সম্পদের মালিক হয়ে আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে আমি সাময়িক সময়ের জন্য মালিকানা বুঝা দিলাম, তুমি যদি আবার আমাকে বুঝা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এটা অনেকটা ছোট বাচ্চাদের সাথে আব্বু আম্মু আদর করে যা করেন ওটার মতো। ছোট বাচ্চাকে বাবা মা টাকা দেয়, টাকা দিয়ে আবার ওর কাছ থেকেই জিনিস কিনে। ছোটবেলার পরে এগুলো করেন নাই? বুঝেন নাই মনে হয়। ছোট বাচ্চারা বিভিন্ন খেলনা নিয়ে যখন বসে থাকে, তো আব্বা আম্মা ছোট বাচ্চাদেরকে খুশি করার জন্য, বাবা এই খেলনা কত? কয় 10 টাকা। তো এটা কিনে ওকে 10 টাকা দেয়। এটা কত? এটা 100 টাকা। তো ওটা আবার কিনে তাকে 100 টাকা দেয়। এই যে টাকা দিল, খেলনা কিনলা, এই খেলনাটা তো আব্বা আম্মাই কিনে দিয়েছিল, আবার টাকা দিয়ে সেটা কিনতেছে। আল্লাহ আমাদের জানেরও মালিক, আল্লাহ আমাদের মালেরও মালিক, আল্লাহ আমাদের সমস্ত কিছুর মালিক। তো আল্লাহ সাময়িক আমাদেরকে এগুলো দিয়েছেন। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এটার মালিকানা থাকে। যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, এই যে আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের একজন বুজুর্গ আলেম দ্বীন ইন্তেকাল করেছেন, যিনি আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ছিলেন। এত মিশুক মানুষ, এত ভদ্র মানুষ, এত আল্লাহওয়ালা এবং এত ছোটদের প্রতি স্নেহশীল মানুষ আমি খুব কম দেখেছি। তো হায়াতে জিন্দেগি শেষ হোনার চলে গেলেন।
মালিকানাধীন যা কিছু ছিল এগুলো নিয়ে গেছেন না রেখে গেছেন? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাদের সবাইকে জান দিয়েছেন, আমাদেরকে মাল দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সামনে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তুমি যদি এই রোড ম্যাপ অনুযায়ী চলো, এ বান্দা তুমি যদি এই পথ ধরে চলো, এই পথ অনুযায়ী চলতে থাকো, তাহলে তোমার এই পথের শেষ প্রান্তে গিয়ে তুমি যেই জিনিস খুঁজে পাবা সেটার নাম হলো জান্নাত। মুসলমান ভাইয়েরা আমার, এখন আমাদের জন্য জরুরি হলো ব্যবসা বাণিজ্য লেনদেনের করার ক্ষেত্রে, যেমন যারা ব্যবসায়ী তারা সব সময় চিন্তায় থাকে ক্রেতা কোন জিনিস কিনবে, ক্রেতা কোন জিনিস পছন্দ করবে, ক্রেতারা কোন ধরনের মাল পছন্দ করে, কোন কোয়ালিটির মাল পছন্দ করে। মার্কেটের মধ্যে গিয়ে ওই কোয়ালিটির মাল আনে, মার্কেটের মধ্যে গিয়ে ওই মানসম্মত জিনিসগুলো আনে। আপনি আমরাও যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের জন্য জরুরি হলো আল্লাহ পাক যেই ধরনের মাল উপরে পছন্দ, আল্লাহ পাক যেই ধরনের জান আমাদের কাছে চান, ওই ধরনের জান এবং মাল আমাদেরকে প্রস্তুত করতে হবে। এমন জান এবং মালই আমার প্রস্তুত করতে হবে যেটা আমার মালিক আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। এখন আমি যদি আমার মন মতো জীবন চালাই, আমার মন মতো করে আমি চলি, তো চলতে পারবো, আল্লাহ সন্তুষ্ট হবে না। আমি দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আমাদের বিভিন্ন এলাকার মধ্যে শিল্পাঞ্চল আছে, গার্মেন্টস রয়েছে। গার্মেন্টসের মধ্যে বিদেশিরা অর্ডার দেয়, বিদেশি ভাইয়াররা এসে অর্ডার দেয় যে আমার 1 কোটি গেঞ্জি লাগবে। গেঞ্জির সাইজ কি? গেঞ্জির সাইজ 10, 20, 30। কালার কি? এই গেঞ্জিগুলোকে কোন ধরনের কটন দিব, কোন ধরনের সুতা দিব, সব কিছু চুক্তিপত্রে উল্লেখ থাকে। চুক্তি অনুযায়ী যদি গার্মেন্টসওয়ালা ব্যক্তি তার ওই গেঞ্জিগুলো প্রস্তুত করে দেয়, তো অটোমেটিক তিনি টাকা দিয়ে দেন। আর যদি চুক্তি অনুযায়ী তাকে গেঞ্জি বুঝা না দেয়, তাহলে তিনি টাকা দেয় না। বহু গার্মেন্টস কোম্পানি মাঝখানে এসে বসে যায় শ্রমিকদের অবহেলার কারণে। কেন? যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সে আমাদেরকে মালামাল বুঝে দেয়নি, এই জন্য কোম্পানি বলে আমি মাল নিব না। এমন বহু ঘটনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তখন এগুলোকে দেশে বিক্রি করে কম দামে বিক্রি করতে হয়। ব্যাপারটা বুঝুন। আল্লাহ আমাদের সাথে চুক্তিবদ্ধ, আমরা আল্লাহর সাথে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তোমরা তোমাদের সাথে যে চুক্তি হলো সেটা আমাকে বুঝায় দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত বুঝায় দিব। বানানোর কথা না, কোরআনের কথা। قال الله تبارك وتعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি ওয়াদা করছি। বুঝে থাকলে বলেন ওয়াদাকারী কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন ওয়াদাল্লাহ
করছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমানওয়ালা, এ মুমিন বুঝে থাকলে দিল খুলে আবার বলেন, ওয়াদাকারীকে, আশ্বাসদাতাকে, ওয়াদাকারী আল্লাহ, আশ্বাসদাতা আল্লাহ। ওয়াদাকারী এবং আশ্বাসদাতা যত নির্ভরযোগ্য হয়, যত শক্তিমান হয়, যত সামর্থ্যবান হয়, যত শক্তিশালী হয়, তার ওয়াদা তত মজবুত হয়, তার ওয়াদা তত নিশ্চিত হয়। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সবচেয়ে বেশি কুদরতওয়ালা জাত, আমার আল্লাহ সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা জাত। আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন ওয়াদা করছি আমি আল্লাহ, আমাদের তোমাদের মধ্য থেকে যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, তাদেরকে আমি আখিরাতে পরকালে তো জান্নাত দিবই দিব, দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব। কয়টা? হবো 3টা। কয়টা? 1 নাম্বার হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ আমাদের রাজত্ব দান করবেন, রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কে? দেখুন, এই মসজিদটা নির্মাণাধীন, এটা সম্পন্ন করতে আরো ধরেন 1 কোটি টাকা লাগবে। এখন একজন রিক্সাওয়ালা ভাই যিনি রিক্সা চালান, উনি এসে বলল, আমি বাকিটাকে সম্পন্ন করে দিব। আপনাদের বিশ্বাস হবে? হবে না। কেন? কারণ স্বাভাবিক, একজন রিক্সাওয়ালা ভাই প্রতিদিন না হয় কত টাকা কামাবেন, 1 কোটি টাকার এই প্রজেক্ট তিনি কিভাবে বাস্তবায়ন করবেন? এই জন্য স্বাভাবিকভাবেই আমরা অনেকেই এটা বিশ্বাস করতে চাইব না। কিন্তু যদি এই কথাটাই সেই মেম্বার সাহেব বলে, যাচ্ছে আপনাদের মসজিদটা তো কাজ চলছে, বাকি কাজটুকু আমি করে দিব, ওই ব্যক্তির তুলনায় বিশ্বাসের মাত্রাটা একটু বাড়বে না? কেন? উনি মেম্বার সাহেবের জন্য। আচ্ছা বলেন তো, যদি এই আশ্বাসটা চেয়ারম্যান সাহেব দেয়, তখন আস্থাটা আর একটু বাড়বে না? আর যদি এমপি সাহেব এসে বলে, আমি মসজিদটার বাকি কাজ করে দিব, তখন বিশ্বাস আরো বলেন না? কেন ভাই? একই তো কথা। মেম্বার, রিক্সাওয়ালা ভাই বললেন, তেমন বিশ্বাস হয় নাই। মেম্বার বলেছে একটু বিশ্বাস হয়েছে, চেয়ারম্যান বলেছে একটু বিশ্বাস হয়েছে, এমপি বললে বিশ্বাসের মাত্রা আরো বাড়বে, মন্ত্রী বললে বিশ্বাসের মাত্রা আরো বাড়বে, প্রধানমন্ত্রী বললে বিশ্বাসের মাত্রা আরো বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? এখন আমাদের সাথে যিনি ওয়াদা করছেন, তিনি প্রধানমন্ত্রীর সমান শক্তিমান। আর বাঁচতে বলেন প্রেসিডেন্টের মতো, এমপির মতো, আমেরিকার প্রেসিডেন্টের মতো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপর যিনি শক্তিমান তিনি কে? সমস্ত মালিকের মালিক যিনি, সমস্ত শক্তিমানের চেয়েও যিনি বড় শক্তিধর, শক্তিশালী, তিনি আমার আল্লাহ। রব বলেন, আমি সব জিনিসের উপরে শক্তিমান, সব জিনিসের উপরে ক্ষমতাবান, সব জিনিসের উপরে নিয়ন্ত্রণ যার, তিনি হলেন আল্লাহ। রব বলেন, হেই আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছি, যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আমল আছে। আল্লাহ পাক বলেন, ঈমানের গুণে গুণান্বিত, আমলের গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পরকালে তাদেরকে জান্নাত দিয়ে দিব। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 3টা পুরস্কারের কথা বললেন। 1 নাম্বার হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক বলেন জমিনে আমি আল্লাহ তোমাদের রাজত্ব দান করব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, এবং
আমি তোমাদের জন্য যেই দিনকে পছন্দ করি ওই দিনকে আমি প্রতিষ্ঠিত করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নাম্বার হলো, আজ তোমরা ইহুদির ভয়ে কাঁপো, খ্রিস্টানের ভয়ে কাঁপো, নাসরার ভয়ে কাঁপো। আল্লাহ পাক বলেন আমি রব এমন একটা পরিবেশ করে দিব, তোমরা কাঁপবে না, বরং তারাই তোমাদের ভয়ে থরথর করে কাঁপবে। ইসলাম এবং মুসলমানরা যদি এক এবং নেক হয়, গোটা দুনিয়ার তাগুত এবং তাদের দালালরা কাঁপতে থাকে, প্রকম্পিত হতে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। দুর্ভাগ্য আমাদের, আজ আমরা ইসলামপন্থীরা এক হতে পারছি না, ইসলামী রাষ্ট্রগুলো এক হতে পারছে না। এই জন্য গাজা জ্বলে, সিরিয়া জ্বলে, লেবানন জ্বলে, সুদান জ্বলে, ইরাক জ্বলেছে, আফগানিস্তান জ্বলেছে, বিভিন্ন রাষ্ট্রগুলো জ্বলেছে। ইমানদারদের জন্য দরকার হলো এক এবং নেক হয়ে, ইমানি বলে বলিয়ান হয়ে, দীপ্ত শপথ নিয়ে সম্মুখ মানে অগ্রসর হয়ে দিন বিজয়ের জন্য এক হওয়া। রব আমাদেরকে বিজয় দান করবেন। কারা কারা এক হইতে রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ হাতগুলোকে কবুল করে। আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না আমিন। তো বলছিলাম আমাদের সাথে চুক্তি হয়েছে কার? জোরে বলেন না। সাধারণ কেউ নয়, স্বয়ং আল্লাহর সাথে চুক্তি। আমাদের দায়িত্ব 2 কাজ করা। এক, জান বুঝায় দিব আল্লাহকে। বলে আমি আমার জান আবার কেমনে বুঝাবো? সহজ কথা, আমি আমার 24টা ঘন্টা সময় যখন কাটাবো, আমি আমার প্রয়োজনে যত কার্যক্রম পরিচালনা করব, সমস্ত কাজগুলো করার আগে আমি চিন্তা করব আমার মালিক কি বলেছেন, আমার মালিক কোন কাজ করতে বলেছেন, আমার মালিক আমাকে কোন কাজ করতে নিষেধ করেছেন। যেই কাজ করতে বলেছেন সেটা করব, যেই কাজ ছাড়তে বলেছেন সেটা আমি ছেড়ে দিব। আমার যদি অনেক কষ্ট হয় তাও ছাড়বো, অনেক লসও হয় তাও ছাড়বো, কেননা আমি সন্তুষ্ট করতে চাই কাকে? যেমন সামনে রমজান, মন চাইবে এমন পানির তৃষ্ণা, একটু পানি খাই, কিন্তু সাথে সাথেই মনে হবে আরে আমি তো রোজাদার, আমি আমার মালিকের বিধান পালন করছি, আমি আমার মালিকের নির্দেশনা পালন করছি। এই মুহূর্তে আমি পানি খাইতে পারি না, খাবার খাইতে পারি না। কেন? আমার মালিক আমাকে নিষেধ করেছেন, আমার মালিকের সাথে আমার চুক্তি হয়েছে, আমি আমার জানকে আমার মালিকের সন্তুষ্টি অনুযায়ী কাটাবো। অতএব এই মুহূর্তে আমি কোনো অবস্থাতেই খাবারও খাইতে পারবো না, পানিও খাইতে। কিন্তু রোজার মাস আসলে দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা অন্য সময় পর্দা না করলেও রোজার মাস আসলে নিজেরাও পর্দা করে, দোকানেরও পর্দা করায়। আচ্ছা, দোকানের কি পর্দা আছে? জোরে বলেন না। তা আমাদের এলাকার এক মুরব্বী ছিল, উনি রোজার মাস আসলে ছোট একটা লাঠি রাখতেন। তো যেই চায়ের দোকানে আর যেই দোকানে পর্দা লাগায়া ওরা চা খায়, নাস্তা খায়, তো নিচে দিয়ে না পা বের হয়ে থাকে। তো তিনি মজা করে করে আস্তে আস্তে পায়ের মধ্যে বাড়ি দেয়। তো যেই দেখে কি হয়েছে, তোমাদেরকে মারি নেই, পা গুলা বাইর হয়ে রয়েছে, তো এই জন্য এগুলো একটু সাইজ করতেছি। মোহতারাম হাজিরিন, আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা, অনেক সময় দেখা যায় মানুষের বয়স বেড়ে গেলে রোগ বাড়ে, কিংবা বয়সের কারণে অক্ষমতা তৈরি হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যুবক যারা, এই ছোট বাবা বসো, এই বাবা বসো, যুবক ভাইয়েরা রোজা রাখেন। তো হুজুর কিছু মনে করেন না, কেমনে রোজা রাখতাম? এমন খিদা লাগে, খিদার কারণে দুপুর বেলা না খায়া পারি না, এই জন্য হুজুর রোজা রাখি না। এরকম বহু লোক সমাজে আছে না নাই? প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, আমরা যে রোজা রাখি, আমরা কয় বেলা খাবার না খেয়ে রোজা রাখি? কয় বেলা?
তিন বেলা খাবার খান না আপনারা? খাবারই তো তিন বেলা, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। ঠিক আছে না? ডর করি মাথন না, ঠিক আছে না? নাই, কয় বেলা খানা? সকালের নাস্তা, দুপুরের, রাতের। আচ্ছা, এবার আপনি একটু হিসাব মিলান তো, তিন বেলা খাবার। সেহরির সময় সেহরি খাইলেন, সেহরি খাইলেন, ধরেন এটা নাস্তা গেল। ইফতারের সময় আবার খাইলেন। আমাদের দেশে তো বহু মানুষ এই পরিমাণে রোজার মাসে খায়, এই জন্য রোজার মাসে জিনিসের দামও বাইরে যায়। আরো আসতে বলেন। এখন খাবার হলো তিন বেলা, সেহরি এক বেলা, ইফতার এক বেলা, বাকি রইল কয় বেলা? তা আপনারা যে বললেন তিন বেলা, বলে না খাইয়া রোজা রাখেন। আসলে মূলত খাবার গ্রহণ করা হয় না কয় বেলা? শুধু দুপুরের বেলাটা। না হয় দেখেন, আপনি সকালে নাস্তা করছেন, সেটাই আপনি সেহরির সময় খাচ্ছেন। রাতে খাবার খাইতেন, সেই খাবারটা আপনি ইফতারের সময় করছেন। মাঝখানে শুধু এক বেলা। হাজিরিন, আমাদের কোন এক বুজুর্গ বলেছিলেন, বিদা আপনাদের সামনে কথাটা আমি নকল করছি, যাদের এই রোগ আছে ওরা কবরস্থানে যাবেন। কোথায়? আরে মরার জন্য না, এমনি যাবেন কবরস্থানে। ভয় পেয়ে গেছি হুজুর, কি কবরস্থানে যাইতে কয়, বুঝার জন্য বলছি। আল্লাহওয়ালা বলেন, যারা খাদ্য গ্রহণের ভয়ে, যারা খাদ্য গ্রহণের জন্য এইভাবে রোজা ভাঙার বদ অভ্যাস আছে, তারা মাঝে মধ্যে কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে আপনার চোখের সামনে থাকা কবরগুলোকে একটু করে কল্পনা করতে থাকবেন। এটা কার কবর? আব্দুস সাত্তার সাহেবের কবর। আব্দুস সাত্তার সাহেবকে এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি অথবা শিল্পপতি অথবা কেউ না, আমার মতো একজন সহজ সরল সাধারণ মানুষ। আল্লাহওয়ালা বলেন, এইবার দুই চোখ বন্ধ করুন। আব্দুস সাত্তার সাহেব কিংবা মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি কিংবা মন্ত্রী কিংবা সাধারণ মানুষ যারা এই কবরে শায়িত আছে, এরা কবরে শুয়ে আছে কত বছর যাবত? হিসাব মিলাইলাম, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 6 মাস, কেউ 5 দিন, কেউ 10 দিন এই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহওয়ালা বলেন, দুই চোখ বন্ধ করে আপনি আপনার নিজেকেই কবরওয়ালাদের জায়গায় কল্পনা করুন। আমি আজ এক বেলা মাত্র খাবার গ্রহণ করতে পারবো না, এই জন্য আমি রোজা রাখছি না। এই যে কবরের মধ্যে শায়িত আব্দুস সাত্তার মিয়া কিংবা আমাদের মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি কিংবা মন্ত্রী কিংবা এলাকার কেউ যারা এখানের মধ্যে শুয়ে আছে, যেই দিন থেকে এখানে তাদের শোয়ানো হয়েছে, ওই দিন থেকে শুরু করে আজ অবধি এক ফোঁটা পানি কেউ পাঠাইছে? আরো আসতে বলেন। একটা ভাত কেউ খাওয়াইছে? একটা ফলের টুকরা কেউ খাওয়াইছে? খাওয়ানো সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? আল্লাহওয়ালারা বলেন, আপনি আমরা নিজেকেই কবর দেশের যাত্রী হিসাবে নিজেকে কল্পনা করি আর ভাবতে থাকি, আমি তো মাত্র একটি বেলা খাদ্য গ্রহণ করতে দেরি হয়ে যাবে, এই ভয়ে আমি রোজা ভেঙে ফেলেছি, রোজা ভেঙে ফেলি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহওয়ালা বলেন, কবর দেশে তুমি তোমার নিজেকে কল্পনা করো আর ভাবতে থাকো, হতে পারে একদিন খুব অল্প সময়ের ব্যবধানে তুমিও মরে যাবে, কবরের যাত্রী হয়ে যাবে, কবরবাসী হয়ে যাবে। মাস চলে যাবে, বছর চলে যাবে, যুগ চলে যাবে, শতক চলে যাবে। এই কবর দেশে তুমি আমরা সবাই মিলে শুয়ে থাকব। খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কোনো জিনিসের ব্যবস্থা নাই। আল্লাহওয়ালা বলে, হে যুবক, যারা আজকে এক বেলা খাবার গ্রহণের ভয়ে রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেলো, আর মনে করো আমি আমার রোজা ভেঙেছি,
ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, এ যুবক, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন ধরে বসবে, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত হাজার হাজার বছর তুমি ওই কবরের মধ্যে কেমনে থাকবা? আল্লাহ ওয়ালাগণ বলেন, কবরে বসে যদি কোনো পেরেশান না হতে হয়, কবরে বসে যদি কোনো কষ্ট না পেতে হয়, তো দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহরে বুঝায় দাও। আল্লাহ পাক তোমাকে কবর দেশের মধ্যে জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে। কবর এটা একটা বিশেষ মুহূর্ত, বিশেষ জায়গা। আমি আমার জান এবং মালকে যদি আল্লাহর জন্য প্রস্তুত করে এখান থেকে কবর দেশে যাইতে পারি, কবরের জগতে প্রবেশ করতে পারি, ইনশাআল্লাহ আমাকে খাওয়াবেন কে? পানি দিবেন কে? ফলমূল দিবেন কে? আল্লাহর ওয়াদা আছে না নাই? জোরে বলেন না, আরো জোরে বলেন না। ইমানদার যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। এ মুসলমান, আমি আমার রবের সন্তুষ্টি মতে জীবন কাটিয়ে আমি যদি কবর দেশের দিকে রওনা হতে পারি, হায়াতটা বেশি না, 60 বছর 70 বছর, এর মধ্যে আমাদের হায়াতের বড় একটা অংশ চলে যায় নাবালেগ অবস্থায়, অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্কের পরের সময়টা হিসেব করলে খুব বেশি না, কেউ 40, কেউ 50, কেউ 60। যার বছর 70 তিনি 60 বছর, যার বছর 60 তিনি 50 বছর, যার বছর বয়স 50 হলো তিনি 40 বছর। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহরে বুঝায় দিয়ে যদি কোনো চলতে পারি, আল্লাহ পাক বলে, বান্দা আয় আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত এবং জান্নাতের নিয়ামত সাজায় রাখলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? আমাদের অনেক ভাইয়েরা ব্যাপারটাকে কঠিন মনে করে। দিনদার হওয়াকে দেখেন আল্লাহ আমাদেরকে কি কি বিধান দিয়েছে একটু হিসাব করেন। 24 ঘন্টা সময়ের মধ্যে আবশ্যিকভাবে আমাদেরকে যেটা পালন করতে হয় সেটার নাম হলো নামাজ। কি? জোরে বলেন না কি? তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হিসাব করলে দেখবেন সর্বোচ্চ হয়তো 2 ঘন্টা, এর চেয়ে বেশি না। 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসা, মসজিদ থেকে যাওয়া, প্রস্তুতি সহ যদি হিসেব করা হয়, সব মিলায় 2 ঘন্টার বেশি সময় আমাদের যায় না, যাওয়ার কথা না। কিন্তু আফসোস, হুজুর নামাজ পড়ার সময় পাই না। দোকান, ব্যবসা, ছেলে মেয়ের চাহিদা, বাড়ির চাহিদা, ঘরের চাহিদা, এটা ওটা, কত রকমের কথা, কত চাহিদা সামনে চলে আসে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর প্রিয় বান্দারা, ও আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহ আমাদের কাছে মাত্র অল্প কিছু সময় চেয়েছেন, তাও তো এটা আল্লাহর জন্য কি, নিজের জন্যই তো করছি। আমি এটা নিজের জন্য করছি, আল্লাহর জন্য করা হলেও আল্লাহর বিনিময়ে আমাকে জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা। অতএব কেমন যেন আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা প্রকারান্তরে আমি আমার নিজের জন্যই করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়েছে, জান এবং মাল, এই 2 জিনিস আমরা আল্লাহকে বুঝায় দিব। আল্লাহ পাক আমাদেরকে দিবেন জান্নাত। আমাদের দায়িত্ব হলো জান আল্লাহকে বুঝাবো, মাল আল্লাহকে বুঝাবো। বলে জান মাল আল্লাহকে কেমনে বুঝাবো? সহজ কথা, আমাকে আল্লাহ যে হায়াত দিয়েছেন, হায়াতের একটা রোড ম্যাপ বাতলায় দিয়েছেন। এটা করবে, এটা করবে না, এটা ছাড়বে, এটা করবে। এইভাবে আমার আল্লাহ আমার সামনে রোড ম্যাপ দিয়ে পয়গম্বর আলাইহিস সালামকে পাঠায়া আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা
নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আমাদের সামনে নির্দেশনা দিয়ে বলেন, এই যে মুহাম্মদকে তোমাদের জন্য দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা করতে বলে তোমরা সেটা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা ছাড়তে বলে তোমরা সেটা ছাড়ো। নবী যেটা করতে বলে করো, নবী যেটা ছাড়তে বলে ছাড়ো। আল্লাহ পাক বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে তোমরা যদি তোমাদের জীবন চালাইতে পারো তাহলে তোমার জীবনটা আমার জন্য করা হবে। তুমি তোমার সম্পদ যদি আমার জন্য করতে পারো, হালাল করো, হালাল পথে চলো, হারাম থেকে বিরত থাকো। কেউ যদি হালাল পথে চলে, হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক বলেন তোমার জন্যই তো রয়েছে জান্নাত। তো শয়তানে ধোঁকা দিবে, ধোঁকা দিবে। শয়তান বলবে আরে এত কষ্ট করা দরকার কি, দিন রাত কষ্ট করবা, বিকাল বেলায় 500-1000 কামাইবা, কি দরকার, এর চেয়ে এটা কাজ করো, এটা ছুরি কেনো, ড্যাগার কেনো, ড্যাগার কিনে সীতাকুণ্ড বাজারে আরো 5 জনকে একসাথে করো, কয়েক মাস ছিনতাই করো, দেখবা তোমার টাকা আর টাকা। অথবা শয়তান ধোঁকা দিবে, কিছু টাকা তো আছে, ব্যবসা বাণিজ্য করতে এত কষ্ট দরকার নাই, এটা সুদের উপর লাগাইয়া দাও, দিয়ে এবারে পায়ের উপর পা তুইলা তুমি খাইতে থাকো। শয়তান এরকম ধোঁকা দিবে। মনে রাখবেন, জান এবং মাল এই দুটার মধ্যেই হালাল এবং হারাম দুই দিক রয়েছে। হালাল ভাবে যতদিন আমি আমার জান মালকে চালাবো, আমার মালিকের পছন্দ অনুযায়ী সেটা হবে। হারাম দিকে অগ্রসর হব, আমার মালিকের বিরুদ্ধে সেটা হয়ে যাবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, ইমানদার যখন আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী চালাইতে থাকবে, তো এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। ধোঁকা আসতে পারে, ধোঁকা। শয়তান এসে আপনাকে আড়াআড়ি পথ দেখাবে, কেন এত কষ্ট করা দরকার, সুদ খাও, পায়ের উপর পা তুলে খাইতে পারবা। আমরা যখন সুদের বয়ান করি, আমাদের কোন বন্ধুরা, কোন দোস্তরা মজা নেয় আর বলে হুজুরেরা কত কথাই কয়। এরকম বলনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? একজন আলেমের কাছে সুন্দর একটা মজার গল্প শুনছি। ওই আলেম একবার বলেছিলেন, যারা সুদ খায় এদের চেহারা থেকে নূর চলে যায়, যারা সুদ খায় এদের এই বডিকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। তো এইবার সুদ যে খায়, হে এসে বলে হুজুর এই যে আমার দিকে তাকায় দেখেন কেমন শরীরটা তেলতেলে, শরীরের মধ্যে যেমন তেলতেলা ভাব। আল্লাহওয়ালা আলেম উপস্থিত মাথার মধ্যে একটা জবাব এসেছে, বলে তোমার শরীরটা তেলতেলা ঠিক আছে, তবে এই তেলতেলা হওয়া বেশি একটা সুবিধাজনক বিষয় না। বলে কেন? ওই দেখো, মানুষ যখন কাঠ খড়ি ইত্যাদি পোড়াইতে যায়, বেশি করে যেন জলে, এই জন্য সেটার মধ্যে একটু তেল দিয়া দেয়। আমার ভয় হচ্ছে তোমাকে আমার মালিক আমার আল্লাহ অসন্তুষ্ট হতে পারে, ভয়ঙ্কর কোনো আযাবের মধ্যে তোমাকে নিপতিত করবে। আর এই জন্যই আমার আল্লাহ তোমার শরীরটার মধ্যে তেলতেলা একটা ভাব দিয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য। বুঝছেন না? বোঝেন নাই? হে সুদ খায় আর হে ভাব নিয়ে বলতেছে দেখো আমার চেহারার ভাব কি, শরীরের মধ্যে তেলতেলা ভাব। আর তোমরা কি বলো না বলো, আল্লাহর ওলি বলে তেলতেলা ভাব তো ঠিক আছে, কাঠ খড়ি ইত্যাদি পোড়ার সময় যা মানুষকে তেল দেয় যেন ভালো করে আগুন লাগে, তো তোমার বডির মধ্যে তেলতেলা ভাব দেখা যায়, এটা জাহান্নামের আগুনে ঠিকঠাক মধ্যে পোড়ার জন্য যদি বলে, ঠিক না ভাই? ঠিক। অতএব আমাদের জন্য জরুরি, হালাল পথ ছাড়া যাবে না, হারাম পথে যাওয়া যাবে না। মনে রাখা দরকার, আল্লাহ আমাদেরকে অনেক দামি বানিয়েছে। কি বানাইছেন? জোরে বলেন না, কি বানাইছেন? আমরা বড় দামি, আমাদের বডি বড় দামি। আল্লাহ পাক আমাদের সামনে চুক্তি দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের সামনে লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছেন। পথ দুইটা, তরিকুন ইলান নার, একটা পথ হলো জাহান্নামের দিকে, তরিকুন ইলাল জান্নাহ,
আরেকটা পথ হলো জান্নাতের দিকে। কোন একজন কবি বড় সুন্দর করে বলেছেন, রোজে মাহশর সে রাস্তা দু তরফ হ্যায়, এক হ্যায় জন্নত কি তরফ আর এক হ্যায় দোজখ কি তরফ। রোজে মাহশর সে रास्ता दू तरफ है, एक है जन्नत की तरफ और एक है दोजख की तरफ। হাসরের ময়দান থেকে রাস্তা তোমার জন্য দুইটাই উন্মোচিত, একটা জান্নাতের দিকে আরেকটা জাহান্নামের দিকে। এ মুমিন, আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন জান্নাতীদের দিকে। আল্লাহ পাক আদমকে পাঠাইছেন মানুষকে জান্নাতের দিকে ডাকার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন মানুষদেরকে জান্নাতের দিকে ডাকার জন্য, ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন আমাদেরকে জান্নাতের দিকে যাওয়ার জন্য। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠাইছেন আমাদেরকে জান্নাতের দিকে ডাকার জন্য। এখন সিদ্ধান্ত আপনার, কোন দিকে পা বাড়াবেন। সিদ্ধান্ত আপনার, কোন জায়গার জন্য নিজেকে উপযুক্ত করবেন। জান্নাতের উপযুক্ত করতে হলে জান্নাতের উপযোগী করে নিজেকে সাজাইতে হবে। হে মুমিন, দুনিয়ার সামান্য সময়ের জন্য আমরা কত প্রস্তুতি গ্রহণ করি। আমিও বাড়ি করেছি, আমিও গাড়ি কিনেছি, আমিও চাই আরো বড় বিল্ডিং হোক, আমিও চাই আরো উন্নত গাড়ি হোক, আমার আরো উন্নত দরকার। যখন টাকা ছিল না গ্রামের বাড়িতেই ছিলাম, একবেলা খাইছি আরেক বেলা খাই নাই। যখন টাকা ছিল না কুড়ে ঘরের মধ্যে ঘুমাইছি, যখন টাকা ছিল না তখন কষ্ট করে ঘুমাইছি। এখন টাকা হইছে, বাড়িতে বিল্ডিং করলাম, ভালো লাগে না। চিটাং শহরে চলে গেলাম, তাও ভালো লাগে না। আরো উন্নত হব, ঢাকা শহরে চলে গেলাম, যে কোনো জায়গায় থাকা যাবে না, উন্নত জায়গায় থাকতে হবে। উন্নত জায়গায় থাকলাম, কিন্তু আমার বুঝা জরুরি, মনে রাখা জরুরি। দুনিয়ার মধ্যে আমি যেমন উন্নত জায়গা খুঁজি, উন্নত অবস্থান খুঁজি, পরকালেও উন্নত জায়গা উন্নত অবস্থান খুঁজতে হলে জান্নাতের কোনো বিকল্প নাই। দুনিয়ার কত প্রস্তুতি আমাদের, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব করি, অথচ দিন শেষে কত বছর, 50, 60, 70 বছরের হায়াতের জন্য। এর মধ্যে আবার শিক্ষা পড়াশোনা শেষ করতে করতে 30 তো প্রায় বেশিরভাগ মানুষের হয়ে যায়। যদিও সার্টিফিকেটের বয়স কমায়া এক ধরনের ধোকাবাজি করে আমরা কমায় রাখি, কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ ক্লাস প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই সব পড়াশোনা করে আসতে আসতে 25 বছর তো নিশ্চিত, কারো 26, কারো 27, কারো 28, কারো 30 বছর পর্যন্ত চলে যায় শুধু পড়াশোনা করতে করতেই। এরপরে চাকরি জীবন শুরু। চাকরি জীবন সেটাও দেখা যায় আরামসে মানুষ কাটায় কত বছর, 10-12 বছর। কারণ 40 হওয়ার পর ডাক্তাররাই বলে 40 হওয়ার পর চোখে একটু সমস্যা দেখা দিবে, ব্রেনে সমস্যা দেখা দিবে, কানে সমস্যা দেখা দিবে, শরীর আর আগের মতো চলবে না। আমাদের বয়স 40-এর কাছাকাছি, মনে হয় যেন একটু আগের মতো এরকম এনার্জি পাচ্ছি না। আজ থেকে 10 বছর আগে যেভাবে কথা বলতাম, এখন চাইলেও অনেক সময় সেভাবে হয়ে ওঠে না। কেন? 40 ছুঁই। আবার যাদের 40 পার হয়ে 50-এর কাছে চলে গেছে, ওনারাও বলেন যে বয়সটা একটু বেড়ে গেছে। তার মানে হলো মানুষের আরামের যে সময়টা 10, 12, 15, 20 বছরের বেশি না। এরপরে প্রেশার হাই, লো, তারপরে ডায়াবেটিস, এরপরে এটা সেটা কত রকমের রোগ দেখা দেয়। প্রিয় ভাই, এই সব কথাগুলো বলার উদ্দেশ্য হলো
আমি হায়াতে জিন্দিগিতে দুনিয়ার হায়াতের আমি বুঝি যে এটা বাস্তবতা, এরপরেও কত প্রস্তুতি। চট্টগ্রাম শহরে 10 তলা বিল্ডিং, ঢাকা শহরে 5টা বিশাল বিশাল বড় প্রজেক্ট, এত কিছুর পরেও পেট ভরে না। আমার মালিক বলে, গোলাম 30, 40, 50 বছরের জন্য তোমার এই প্রস্তুতি, আমি তো তোমাকে স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে তোমার জন্য জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করছি, অতএব তুমি প্রস্তুতি নিয়ে আসো। মুসলমান ভাইয়েরা আমার, বিষয়গুলো আপনার আমার বোঝা জরুরি। হায়াতে জিন্দিগির বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টাকে যদি আমি সুন্দরভাবে কাটাতে পারি, আমার আল্লাহ বলে, গোলাম ওযুহু ইয়াউমাইদিন নাঈমা, আমি আল্লাহ তোমাদের চেহারাটাকে উজ্জ্বল করে দিব। সুবহানাল্লাহ। উজ্জ্বল করে দিবেন কে? দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওযুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া। আল্লাহ পাক সূরাত গাশিয়ার মধ্যে জান্নাতীদের অবস্থা বর্ণনা করে বলেন, তোমরা যারা জান্নাতি হবে তাদের চেহারা হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, আনন্দ চিত্তে তারা জান্নাতের মধ্যে থাকবে। শুনবে সুসংবাদ, আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাতটা বরাদ্দ দিয়েছে, খুশি হয়ে যাবে। এ ভাই, আমাদের দেশের মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীর পা ছাড়তে থাকে, দরখাস্ত দিতে থাকে, সুপারিশ ধরতে থাকে। কেন? উদ্দেশ্য হলো একটা ফ্ল্যাট পাওয়া, একটা প্লট পাওয়া, পাইলেই হলো বাস, নিজের সবকিছু হয়ে যাবে ভাবে। আমার মালিক কাল কিয়ামতের মাঠে যখন আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিবেন, জান্নাতি যখন হয়ে যাব, আদনা জান্নাতি যে হবে তার জান্নাতটাও হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। কত বড়? দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আমাকে দিবে। তা আল্লাহ বলে, সেই দিন জান্নাতীদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, এমন উজ্জ্বল হবে সে খুশি হয়ে যাবে। কেন? শুধু চেহারা উজ্জ্বল এটুকুই শেষ না, আমার মালিক বলেন, আমি তাদেরকে সুউচ্চ বাগান দান করব, আমি আল্লাহ তাদেরকে অট্টালিকা দিব। সে অট্টালিকার মধ্যে তাদের জন্য উঁচু উঁচু খাটিয়া থাকবে, চেয়ার থাকবে, যেই চেয়ারগুলোর মধ্যে স্বর্ণ খচিত থাকবে। সুবহানাল্লাহ। চেয়ার থাকবে স্বর্ণ খচিত, চেয়ারের মধ্যে এইভাবে বসবে আর ডুলতে থাকবে। ডাইনে দিয়ে খাদেম, বামে খাদেমা, খাদেম আসবে, খাদেমারা আসবে, এসে বলবে দুধ খান, দুধের কথা মন চাইলে দুধ খাবে, মধু মন চাইবে মধু খাবে, হালকা একটু 1 গ্লাস, আরে না না, নহর সম পরিমাণ খাইতেই থাকবে, মজাই লাগতে থাকবে। যেই কোনো ফল খাইতে চাইবে, ফল চলে আসবে, যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করে দিবেন কে? কিন্তু আল্লাহ না করেন। আল্লাহর সাথে আমাদের যে চুক্তি হলো, এই চুক্তি যদি আপনি আমি ঠিক রাখতে না পারি, আমাদের কোনো অন্যায়ের কারণে, ভুলের কারণে যদি জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যায়, এ মুমিন একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম
يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে জাহান্নামীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন সেই দিন আমি আল্লাহ দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে আনবো, টেনে হেসড়ে জাহান্নামীরা আসবে। জাহান্নামের দরজার মধ্যে আসলে সামনে দেখবে আযাব আর আযাব, সাপ দেখবে, বিচ্ছু দেখবে, আগুন দেখবে, আযাব আর আযাব। আযাব দেখার পরে জাহান্নামীদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। কেউ আর সামনে অগ্রসর হতে চাইবে না, কেননা সামনে গেলেই তো আগুন, সামনে গেলেই তো সাপ, সামনে গেলেই তো বিচ্ছু, সামনে গেলেই তো হিংস্র জিনিস। এই জন্য তারা যাইতে চাইবে না। কিন্তু ফেরেশতারা যারা দায়িত্বে আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু, উনাদের দায়িত্ব থাকবে তারা টেনে টেনে তাদেরকে জাহান্নামের দিকে আনবে। মুসলমান ভাইয়েরা আমার, কথাটা বুঝুন, বোঝার চেষ্টা করুন। যখন আনবে তখন তারা ঢুকতে চাইবে না। তখনই দরজার সামনে যেই সমস্ত ফেরেশতারা থাকবে তারা বলবে, কি ব্যাপার, কেন ঢুকতে চাচ্ছ না, আজ কেন ভয় পাচ্ছ? তোমাদের সামনে কি আল্লাহর পক্ষ থেকে নবীরা যায় নাই? বলে গেছে। তাদের কথা শোনো নাই কেন, মানো নাই কেন? কেন তুমি আজকের এই পরিস্থিতিতে পড়লা? সেই দিন আফসোস করতে হবে। অতএব আমরা আফসোস করতে চাই না, পেরেশান হতে চাই না। দুনিয়ায় থাকতেই জান্নাতের প্রস্তুতি গ্রহণ করে যেতে চাই। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো, আয় আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো, আয় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেই দাও, আয় আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযোগী কাজ করার তৌফিক দান করো। আমার আলোচনার সার মর্ম হলো, আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়েছে। কার সাথে? আমরা হলাম বিক্রেতা, আল্লাহ হলো ক্রেতা। আল্লাহ আমাদের কাছে কিনতেছেন জান এবং মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমাদের দায়িত্ব, আমরা জান এবং মালকে আল্লাহর পছন্দ অনুযায়ী কাজে লাগাবো। আল্লাহ বলেন, আমি আমার দায়িত্ব পালন করেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। অতএব জান এবং মাল আল্লাহর জন্য প্রস্তুত করতে রাজি আছি তো? আল্লাহর জন্য কিভাবে প্রস্তুত করব আগে বলেছি। হারাম কোনো পথে হাঁটবো না, হালাল পথে চলবো। অবৈধ কোনো পথে চলবো না, বৈধ পথে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। আলোচনা শেষের আগে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের এই আসন থেকে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে পদপ্রার্থী হয়েছেন, অধ্যাপক কি যেন নাম, কারি দিদারুল মাওলা সাহেব। তো কথা হলো ভাই, ভোট আমানত। ভোট কি? আমানত। এই ভোটের আমানত আপনারা প্রয়োগ করবেন। যিনি সৎ, যিনি যোগ্য, যিনি আমানতদার, যার কাছে আপনার জান এবং মাল উভয়টা নিরাপদ থাকবে, তাকে। পারবো না ইনশাআল্লাহ? এটা খুব মনে রাখা জরুরি। আমি আমার রায় দিলাম দলের কারণে, বাফে দিছে এই জন্য, কিন্তু এমন কাউকে দিলাম যেটা একটা গুন্ডা অথবা যেটা একটা সন্ত্রাসী, যে কিনা রাষ্ট্রের বিভিন্ন সম্পদ মেরে দেওয়ার সম্ভাবনা আছে। বুঝে থাকলে বলেন, এই ধরনের কোনো ঘটনা যদি কোনো ঘটে, তাহলে আমার এই বাবারা এত বিরক্ত। এই ছেলে, এদিকে তাকাও, কতক্ষণ দুষ্টামি করা লাগে বলো? ভোট হলো আমানত।
আমি আমার এই আমানত যদি ভালো জায়গায় দিই, ভালো মানুষকে দিই, পাস করুক ফেল করুক অসুবিধা নেই, আমি অন্তত পক্ষে নিরাপদ থাকলাম। আর যদি পাস করে তিনি ভালো করে সওয়াব পাবো, পাসটা করলে লস নেই। কিন্তু আমি যদি কেমন কাউকে রায় বা ভোট দিলাম, যিনি আমার ভোট পেয়ে আমার রায় পেয়ে রাষ্ট্রের সম্পদ চুরি করবে, অন্যায় করবে, অবিচার করবে, তো আমি এর জন্য দায়ী হব না? মজুরে বলেন না? এটা সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনার কাছে এসে জিজ্ঞাসা করলো লোকটা কেমন, লোকটা মূলত সন্ত্রাসী, আপনি বলেন লোকটা খুব ভালো। এখন এই যে একটা সন্ত্রাসীকে আপনি ভালো বললেন, যেই লোক জিজ্ঞাসা করছিল সে তার মেয়ে বিয়ে দিবে, পরে খোঁজ নিয়ে দেখা গেল যে সন্ত্রাসীটা তার সন্ত্রাসীপনাটা তার এই আত্মীয়র সাথেও করেছে। বলুন তো, আপনি যদি তাকে সতর্ক করতেন যে লোকটা সন্ত্রাসী, তাহলে তিনি আত্মীয়তা করতেন না, বিপদেও পড়তো না। আপনি একটু করে ভুল করার কারণে আজকে লোকটা বিপদগ্রস্ত হলো। মনে রাখবেন, ভোট হলো আমানত। আমি আমার ভোট এমন কাউকে, যে কোনো দলেরই হোক, আমি নির্দিষ্ট কাউকে দিতে বলছেন, উনি দোয়া চেয়েছেন এই জন্য ওনারটা বলে দিলাম। এখন একটা মূল কথা বলছি। মূল কথা হলো ভোটের আমানত দেওয়ার ক্ষেত্রে আমার অবশ্যই খেয়াল রাখা দরকার, আমি সাক্ষ্য দিব প্রত্যেক প্রার্থীর বক্তব্যের উপরে। প্রার্থী দাবি করেছে তিনি সৎ, তিনি আমানতদার, তিনি দেশপ্রেমিক, তিনি ভালো মানুষ। এখন যদি তিনি সত্যিকার অর্থেই ভালো হন, যেই দলেরই হোক, বাস আপনি তাকে ভোট দিবেন, রায় দিবেন। যদি তিনি পাশ করে ভালো কাজ করে, আপনিও তখন তার সওয়াব পাবেন। কিন্তু আল্লাহ না করুক, যদি আপনার ভোটে কোনো খেয়ানতকারী ক্ষমতায় চলে আসে, তাহলে আপনার ভোটে আসার কারণে এটার একটা গুনাহ আপনার হাতেও আসবে, আপনার আমল নামার মধ্যেও উঠে আসবে। এই জন্য আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। বিশেষভাবে মোসাম্মদ হাসিনা বেগম, ইসমাইল চৌধুরীর বোন, তিনি ক্যান্সারের রোগী, দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের বোনকে সুস্থতার নেয়ামত দান করেন। এই মসজিদ মাদ্রাসার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এই পর্যন্ত এসেছে। আগামী তো পাশে থাকবেন তো? পাশে থাকবেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বুঝি নেই, এইসব নাটক করা দরকার নেই, দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। যেটা আমি তো আগে বলবেন তো আমাকে। আল্লাহ, আচ্ছা আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিই। অনেক লম্বা করতে হবে নাকি? ঝামেলা না হওয়ার জন্য ওনারা চাইতেছে আপনি দোয়া করলেন, আমরা আস্তে আস্তে দিয়ে চলে গেল। আনে নাই তো কই। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমাদের মাদ্রাসার আবাসিক ছাত্র যারা আছেন, আমাদের মাদ্রাসার আবাসিক ছাত্র এবং সাবেক ছাত্রদেরকে হেফজখানায় চলে যাওয়ার জন্য মুহতামিম সাহেব হুজুর নির্দেশ দিচ্ছেন।